টেস্ট অফ ড্যানফোর্ড বলে একটা অনুষ্ঠান চলছে এই শহরে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানটি শুরু হয়েছে। ৭, ৮, আজ ৯ আগস্ট রোববার এই অনুষ্ঠানটি শেষ হবার কথা রয়েছে। ৩ দিনের এই আয়োজনটিকে ঘিরে শহরের নানা স্তরের মানুষের মধ্যে সবসময় তুমুল আগ্রহ দেখা যায়। অবশ্য ২০২৩ সালের পরপর ২ বছর এই আয়োজনটি হয়নি কিংবা হতে পারেনি। ২ বছর বিরতি দিয়ে এবার যখন আবার টেস্ট অফ ড্যানফোর্থের ঘোষণা দেওয়া হলো, তখন নানা কারণে নানাভাবে এটি মেইনস্ট্রিম মিডিয়ার সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল। বাই দ্য ওয়ে দর্শক, আপনারা আবার ড্যানফোর্থ শুনেই ভেবে বসবেন না যে এটি বাংলা পাড়ার কোনো অনুষ্ঠান। না, অনুষ্ঠানটির নাম টেস্ট অফ ড্যানফোর্থ। এটি প্রথম শুরু হয়েছিল ১৯৯৪ সালে। তারপর থেকে টানা চলছে, কখনো কখনো বিরতি হয়েছে, বাট অনেক বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে। এই আয়োজনটি হয় ব্রডভিউ অ্যাভিনিউ থেকে শুরু করে জোনস অ্যাভিনিউ পর্যন্ত ২ কিলোমিটারের কম রাস্তা বন্ধ করে সেই রাস্তার উপর এই অনুষ্ঠানটি হয়। এটিকে বলা হয়ে থাকে নর্থ আমেরিকার লার্জেস্ট সেলিব্রেশন অফ গ্রিক কালচার। সো বুঝতে পারছেন, এটি আসলে গ্রিক কমিউনিটির কিংবা গ্রিক কালচারকে সেলিব্রেট করার একটি অনুষ্ঠান। দর্শক, এই অনুষ্ঠানটি নিয়ে আমার এই ভিডিওটি করার বিশেষ কিছু কারণ আছে। সেই কারণগুলো আমি কিছুক্ষণের মধ্যে উল্লেখ করব। কিন্তু তার আগে এই যে স্ট্রিট ফেস্টিভ্যাল, আপনারা জানেন যে এখন তো আমরাও বেশ কতগুলো স্ট্রিট ফেস্টিভ্যাল হয়, মানে বাঙালি কমিউনিটি থেকেও বেশ কতগুলো স্ট্রিট মানে এই ধরনের মেলার আয়োজন হয়, ফেস্টিভ্যালের আয়োজন হয়, স্ট্রিট ফেস্টিভ্যালও হয়। আমাদের রাসেল রহমান, তিনি এর আগে একবার আমাদের যে বাংলা টাউন ড্যানফোর্থ, সেই রাস্তাটা বন্ধ করে সেখানে তিনি একটা ফেস্টিভ্যাল করেছিলেন। তারপরে অবশ্য সেই জায়গা থেকে সরে এসে আবার রাস্তার উপরেই তিনিও এই ধরনের একটা স্ট্রিট ফেস্টিভ্যাল করেছেন। সামনে আবার আগামী মাসেই সম্ভবত সেপ্টেম্বর মাসে আবার এটি হবার কথা রয়েছে। মূল আলোচনায় থাকি। এই যে টেস্ট অফ ড্যানফোর্থ যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি মানে আমার এই ভিডিওটি করার যে জায়গা, তার ঠিক শুরু হবার আগের দিন টরন্টো পুলিশ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতি মানে হচ্ছে যে যারা এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা সিকিউরিটি টিপস, মানে পুলিশ ফর্মাল স্টেটমেন্ট করে নাগরিকদেরকে একটা টিপস দিয়েছে যে আপনারা যারা এই অনুষ্ঠানটিতে ৩ দিনের এই আয়োজনটিতে অংশগ্রহণ করবেন তাদেরকে কতগুলো ব্যবস্থা নেওয়ার জন্য। দর্শক, সেই ব্যবস্থাগুলো কি? তারা বলছে যে আপনার যে পার্স থাকবে, মানি ব্যাগ তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবে, কিংবা সেলফোন সাবধানে রাখবেন। আপনার প্যান্টের ব্যাক পকেটে রাখবেন না, এবং আপনার সাথে যে ব্যাগ থাকবে কিংবা পার্স থাকবে তার জিপ লক করে রাখবেন। এমনভাবে রাখবেন যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে। ক্যান ইউ ইমাজিন দর্শক? আমি এর আগে কখনো টরন্টোর কোনো অনুষ্ঠানে, কানাডার কোনো অনুষ্ঠানের আগে পুলিশ নিজে থেকে ফর্মাল স্টেটমেন্ট করে এই ধরনের সতর্কতামূলক টিপস দিয়েছে নাগরিকদেরকে আমার জানা নেই। আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে বা কারো যদি জানা থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমিও সেটি জেনে ঋদ্ধ হব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি হচ্ছে প্রথম যে পুলিশ জানিয়ে দিচ্ছে যে তোমার, মানে তারা সরাসরিভাবে বলছে না, তারা বলছে যে তোমার মানি ব্যাগটাকে সতর্ক রাখো, ব্যাগ পকেটে রাখবা না, ব্যাগ পার্স সাথে যেটা থাকবে জিপ লক করে রাখবা, বি কেয়ারফুল, কোনো মানে সেফটি ক্রাইসিস মনে হলে কল আস, পুলিশকে জানাও। এইভাবে তারা সতর্কবার্তা করে দিয়েছে। কিন্তু কেন এমনটি দিল? আমরা জানি যে এখন টরন্টোতে বড় ধরনের কোনো আয়োজন হওয়ার ক্ষেত্রে কিংবা যে কোনো ধরনের স্ট্রিট ফেস্টিভ্যাল অনুমতি দেওয়ার আগে পুলিশের সামনে যে বিষয়টি বড় হয়ে দেখা দেয় সেটি হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এই বছরের এই সামারে মাত্র এই তো গত সপ্তাহখানেক আগেই তো আপনারা যে ইয়েতে একটা সালসা অন দ্য স্ট্রিট অর সামথিং ওরকম একটা অনুষ্ঠানে সেখানে গোলাগুলি পর্যন্ত হয়েছে, মানুষ মারা গেছে, অনুষ্ঠানটি বন্ধ করে দিতে হয়েছে। কালকে অবশ্য আমি পত্রিকায় দেখেছি যে একজন তরুণকে পুলিশ গ্রেফতার করেছে যে সেখানে গোলাগুলিতে অংশ নিয়েছিল। এর মাঝখানে আরও বেশ কয়েকটি অনুষ্ঠান পুলিশকে বন্ধ করে দিতে হয়েছে।
বা আয়োজকরা বাতিল করে দিয়েছেন বা সংক্ষিপ্ত করে অনুষ্ঠান শেষ করে দিয়েছেন, শহরের বাইরে সরিয়ে নিয়েছেন, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে গত মানে এই সামারে আর কি। তো এগুলো আসলে মানে বড় ঘটনা, ছোট ঘটনা। পুলিশকে এখন যে কোনো ফেস্টিভ্যালের বড় যেখানে লোক সমাগম হবে সেখানে অনুমতি দেওয়ার আগে তাদেরকে ভাবতে হয় সিকিউরিটিটা কি হবে। তার মাঝখানে এই এখন এমন একটা জায়গায় গেছে যে পুলিশকে একটা বড় আয়োজনকে ঘিরে তাদেরকে ওই যে পকেট মার মানে আপনার ব্যাক পকেটে ফোন রাখবেন না, মানি ব্যাগ রাখবেন না, সাবধানে রাখবেন, তার মানে কি পিক পকেট হতে পারে, তাই তো? পুলিশ হয়তো সরাসরি সেই কথাটি বলেনি। তার মানে এখন শহরের অনুষ্ঠান আয়োজনে রাস্তাঘাটে পকেট মারের দৌরাত্ম্য শুরু হয়েছে। গত অক্টোবরে আমি আমার আগের একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম দর্শক যে আপনাদের একটি যে নো লুই ব্লসে একটা অনুষ্ঠান হয়, রাতভর শহরে নানা ধরনের ডাউন টাউন টরন্টোতে সব কিছু বন্ধ করে দিয়ে সেখানে কালচারাল ছবি আঁকা, নাচ গান অনুষ্ঠান হয়, মানুষ সেখানে থাকে। সেখানে আমাদের একজন সাংস্কৃতিক কর্মী, আমি আগে উল্লেখ করেছিলাম যে তার মানে ভদ্রমহিলার যে ব্যাগটি পাশে ছিল, জাস্ট ব্যাগটার চেইনটা খুলে আলগোছে তার ভিতর থেকে সব কিছু মানে পার্টস, টাকা, কার্ড সব কিছু নিয়ে আবার সেটিকে আবার চেইনটাকে লক করে দিয়েছে। মানে খুব কৌশলে সেখানে সব কিছু হাতিয়ে নিয়েছে। এমন ঘটনা অসংখ্য ঘটেছে। এবং পুলিশের কাছে এত বেশি রিপোর্ট আছে এই ধরনের মানে ছিনতাই, মানে এটাকে ঠিক ছিনতাই বলে না, মানে পকেট মারের, যে একটি বড় আয়োজনের আগে পুলিশকে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা জারি করতে হয়েছে। সো আজকে হয়তো এই গ্রিক প্রোগ্রামটির ক্ষেত্রে মানে টেস্ট অফ ড্যানফোর্থের ক্ষেত্রে জারি করা হয়েছে, হয়তোবা আরও হয়েছে, আমি হয়তো নজরে পড়িনি, কিন্তু সামনের দিনগুলোতে হয়তো এগুলো আরও বেশি প্রকাশ্যে ঢাকঢোল পিটিয়ে বলা হবে পকেট মার হতে সাবধান। বাই দ্য ওয়ে, এই অনুষ্ঠানটি সম্পর্কে যেহেতু কথা বলছি, আরও দু একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমার মনে হয় যে একটু জেনে রাখা ভালো। সেটি হচ্ছে এই যে টেস্ট অফ ড্যানফোর্থ, দ্য লার্জেস্ট সেলিব্রেশন অফ গ্রিক কালচার, এই অনুষ্ঠানটির জন্য টরন্টো সিটি কর্পোরেশন $2 লাখ ডোনেশন দিয়েছে, তাদেরকে ফান্ড দিয়েছে, তহবিল। ডাকফোর্ড, আমাদের অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড, তিনি দিয়েছেন $200,000। প্রথমে আসলে প্রিমিয়ার ডাকফোর্ড তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি 200,000 এটাকে তিনি ফান্ডিং দেবেন। তারপর পরে আবার সিটি মেয়র ঘোষণা করেছেন যে তিনি ম্যাচ করবেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যেটা দিয়েছেন। এখন 200,000, 200,000, 400,000 তারা দিয়ে দিয়েছেন। দুষ্ট লোকেরা বলছেন যে সামনে 3টি বাই ইলেকশন, সে বাই ইলেকশনকে সামনে রেখে ডাকফোর্ডের হয়তো মনে হয়েছে যে এখানে একটা বড় ধরনের ফান্ডিং অ্যানাউন্সমেন্ট করা দরকার। আবার মেয়র অলিভিয়া চৌ যেহেতু রি-ইলেকশন করছেন, তার সঙ্গে সঙ্গে তারও মনে হয়ে থাকতে পারে, ও আমিও তো ইলেকশন করছি, তাহলে হোয়াই নট মি। ফেডারেল গভর্নমেন্ট এখানে $400,000 কন্ট্রিবিউট করেছে, ফান্ডিং দিয়েছে। সেটার জন্য অবশ্য তাদেরকে বেশ দান দরবার করতে হয়েছে, একেবারে শেষ মুহূর্তে ফেডারেল গভর্নমেন্ট এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। তার মানে আমাদের লোকাল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট মিলিয়ে $8 লাখ ফান্ডিং দিচ্ছে এই প্রোগ্রামটিকে। যে প্রোগ্রামটির জন্য পুলিশ আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে বি কেয়ারফুল, তোমার পার্সটা সাবধানে রাখবা, ব্যাক পকেটে রাখবা না। দর্শক, এই হচ্ছে আমাদের শহর, এই হচ্ছে আমাদের নতুন বাস্তবতা, যে বাস্তবতা নিয়ে আমরা উৎসব করব, আয়োজন করব, সেলিব্রেশন করব, আবার এইসব বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকব। ভালো থাকবেন আপনারা।